আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের মাঝে সেট ও ফাংশনের যে এমসিকিউ আছে সেটা নিয়ে আলোচনা করব। তোমরা এইটি যদি করো ইনশাআল্লাহ 100% কমন পাবা। তো কথা না বেরিয়ে আমি আজকে তোমাদের মাঝে বেশ কয়েকটি এমসিকিউ নিয়ে কথা বলবো। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, ইনশাআল্লাহ এখান থেকেই কমন পড়বে। তাহলে এখন দেখো এক নম্বরে যেটা আছে, এখানে দেখো প্রথমে বলা হয়েছে এক্স এলিমেন্ট এন। দেখো এখানে 4 এবং 4 থেকে বড় কি x এবং কি 5 এর সমান। তাহলে এখানে দেখো কয়টা এলিমেন্ট আছে আমাদের, এখানে দেখো তাহলে আসতেছে এলিমেন্ট তো আসছে কত, দেখো এখানে শুধু আমাদের এই যে 4 5, তার মানে 4 তো আসবে না কারণ 4 এর থেকে বড় এলিমেন্ট, তাহলে একমাত্র আসতে কত এখানে আমাদের 5। তাহলে এটাই আমাদের অ্যানসার, এক নম্বরে হলো আমাদের কত, এটা আমাদের অ্যানসার। ঠিক আছে, তারপর দেখো এখানে আমাদের x x এলিমেন্ট n, তারপরে দেখো এখানে x, এখানে দেখো তোমার এটার থেকে x স্কয়ার বড় এবং কি এর চেয়ে 9 বড়। তাহলে x স্কয়ার তুমি যে সংখ্যাটাই নাও, এটা যদি এইটার থেকে এবং এটার থেকে হয় তাহলে সেই সংখ্যাটা কি থাকে, কোনো সংখ্যাই কিন্তু থাকে না। কারণ এখানে দেখো x এবং এর পরের বর্গগুলো কত আসে, এটার থেকে কি হবে না, সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশ করা কোনটি, দেখো এখানে কোনোটাই প্রকাশ করা যাবে না। তাই এটা আমরা কি নামাইতে পারি, এটা আমাদের ফাঁকা সেট হবে, এই যেটা। ঠিক আছে, দেখো এই দুইটা সবসময় মাথায় রাখবা, এটা এবং এইটার। দেখো এখানে বলছে সেটের তালিকা পদ্ধতি প্রকাশ কর, তাহলে 4 এবং এর মাঝখানে আমরা যে তালিকা পদ্ধতি প্রকাশ করব এটার ঘন কি কোনটাই এর মধ্যে আসবে, তাই এটা কি সেট হবে, ফাঁকা সেটে প্রকাশ করতে হবে। তারপরে এখানে দেখো x x টু দি পাওয়ার এত সমান 0 হয়, এই তালিকা পদ্ধতি কত হবে। তাহলে এখানে দেখো তালিকা পদ্ধতিতে এখানে আছে কত, তোমার 4, এখানে দেখো সরি x স্কয়ার 2x তার সমান 0। এখন দেখো আমরা কি করতে পারি, এখানে x যদি কমন নিই তাহলে এটা হয় কত 2 সমান 0। তাহলে এখানে হয় অথবা করো, হয় x সমান 0 আর অথবা আসতেছে কত, দেখো x এত সমান 0 বা x সমান 2। তাহলে এখানে আমাদের আসতেছে 0 আর হলে কত 2। দেখো এখানে এই এলিমেন্টটা আছে কিনা, হ্যাঁ অবশ্যই আছে, এই যেটা দেখো, তাহলে এটা ঘ নম্বর। ঠিক আছে, তারপরে দেখো 4 নম্বরে দেখো এখন আমরা করব, এখানে দেখো x স্কয়ার মাইনাস 3x হলো এর তালিকা পদ্ধতি, এটার সেট প্রকাশ করো। তাহলে দেখো এটা আমরা একইভাবে প্রকাশ করতে পারি। ঠিক আছে, দেখো এটাও তাই হবে, x স্কয়ার 3x সমান 0। তাহলে এখানে দেখো একইভাবে প্রকাশ করো x 3, তাহলে এখানে একটা আসতেছে x সমান 0 আর একটা আসছে x সমান 3। তাহলে 0, এখানে দেখো 0 ও 3, এটা দেখো আছে কিনা, হ্যাঁ অবশ্যই আছে, 0 ও 3 এটা চলে আসছে। তারপর এখন দেখো 5 নম্বরে এখন বলছে m সমান এইটা মান এবং n সমান এইটা মান। তাহলে দেখো এটার মধ্যে কোনটা আসে একটু ভালো করে খেয়াল করো। এখানে আমরা এটা কি করতে, প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো 5 নম্বরে যেটা বলেছে, এখানে দেখো m এর এলিমেন্ট এতগুলা এবং n এর এলিমেন্ট এতগুলা। তাহলে দেখো সংযোগ সেটের মধ্যে এই দুইটার মধ্যে যদি সেট হয় তাহলে এর মধ্যে মিল আছে কোনটা সেটা আসবে। তাহলে দেখো এখানে মিল আছে কত, আমি এখানে m সমান এর দিয়ে নিই 3 5 7। ঠিক আছে, আর n সমান আছে আমাদের কত, দেখো n সমান উপাদান হলো তোমার কত 4 5 7। তাহলে দেখো m যদি সেট n হয় তাহলে এর মধ্যে আসতেছে কোনটা, এখানে একটু খেয়াল করো। তাহলে যেটা মিলবে এটা এই দুইটা মিলতেছে, দেখো 5 আর 7 আসতেছে, 5 আর হলো কত 7। ঠিক আছে, তাহলে এটা কি আছে, প্রথম তথ্যটা কি সঠিক। তারপরে এখন দেখো এত সমান এত, যার উপাদান সংখ্যা কত আছে 16। এখানে দেখো তাহলে এটা যদি সংযোগ সেট করি আমরা m, দেখো m সংযোগ n, তাহলে এর মধ্যে আসতেছে কত, দেখো প্রথম আসতেছে 3, তারপরে 4, তারপরে 5, তাহলে 7। দেখো এত, তাহলে n সমান এখানে n উপাদান আসতেছে কত 4। ঠিক আছে, 4 যদি উপাদান আসে তাহলে এখানে দেখো আসতেছে কত আমাদের, যে এই সেটই করো তাহলে এটা আসতেছে কত 16। তাহলে এখানে আসবে কত আমাদের 16, এটা কত আসছে দেখো উপাদান সংখ্যা আছে কত 16, তাহলে এটাও সঠিক। তারপর এখানে দেখো m বাই n, তাহলে এর থেকে বাদ, এর থেকে দেখো আমরা এখান থেকে বাদ দেই যদি, তাহলে কত বাদ যাচ্ছে একটু ভালো করে দেখো, এখানে এটা বাদ যায় 7 7 বাদ যায়, তাহলে এখান থেকে কত 3, শুধু 3 আছে। তাহলে এখানে দেখো 3 5 আছে, তাহলে এই তথ্যটা আমাদের সঠিক নয়। তাহলে আমাদের তথ্য সঠিক কত 1 ও 2, এটা কোথায় আছে দেখো তো, এই যে 1 ও 2 এটা প্রথমটাই আছে আমাদের। তাহলে এটা আমাদের আনসার, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কেমন প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে বলছে সেট কয়টি পদ্ধতি প্রকাশ করা যায়। আমরা জানি সেট দুইটা পদ্ধতিতে প্রকাশ করা যায়। কয়টা পদ্ধতি প্রকাশ করা যায়, সেট দুইটা পদ্ধতিতে সেট প্রকাশ করা যায়। তারপর দেখো
আমাদের 7 নাম্বারটা, এখানে দেখো x এলিমেন্ট এত, তাহলে 21 এবং এত এর মধ্যে মৌলিক সংখ্যা কত? তাহলে দেখো 21 এবং এর মধ্যে মৌলিক সংখ্যা কত থাকে আমাদের? 21 আর হলো কত 27, 21 এবং 27 এর মধ্যে মৌলিক সংখ্যা দেখো, তাহলে আসছে কত 23, আর আমাদের 23, 24, 25, 26, 27। এখন দেখো তাহলে একমাত্র আমাদের কত আসছে 23, আমাদের 23 আসছে একমাত্র মৌলিক সংখ্যা। এই দুইটার মধ্যে দেখো 21 এবং 27 এর মধ্যে একমাত্র মৌলিক সংখ্যা কত আমাদের এটা, তাছাড়া দেখো আর কোনটাই মৌলিক সংখ্যা না। আশা করি এটা বুঝতে পেরেছো। তারপর 8 নাম্বারটা দেখো, এ x এলিমেন্ট n এবং 15 এবং এত এর মধ্যে a নিচে কত হবে? দেখো n যেহেতু স্বাভাবিক সংখ্যার সেট, তাহলে এখানে দেখো আমাদের আসবে 15, দেখো 15 থেকে বড়, 15 থেকে বড় কত? 15 থেকে বড় 16। তাহলে দেখো আমাদের এখানে কিছু থাকে না, তাহলে এখানে আমাদের একমাত্র থাকে কত? ফাঁকা সেট। ঠিক আছে, তার ফাঁকা সেট আছে কোনটা? এই যে এটা ক নাম্বার। ঠিক আছে, 9 আমাদের তাহলে आंसर আসছে কত? ক। তারপর দেখো যদি a ও b সেটের প্রকৃত উপসেট হয়, a সেট b সেটের প্রকৃত উপসেট হয়, তবে কোন সম্পর্কটি সঠিক? দেখো কোন সম্পর্কটি সঠিক। এখানে দেখো প্রকৃত উপসেট হলে তোমার এই যে এই প্রথমটা ক নাম্বারটা, এই চিহ্নটা আমরা জানি এটাই প্রকৃত সেট। এই দেখেন দেখো, তাহলে এটা হলো প্রকৃত সেট। ঠিক আছে, আর যদি প্রকৃত উপসেট হয় তাহলে এটা কি হবে? এরকম কাটা যাবে। ঠিক আছে, এটা হলো প্রকৃত উপসেট। তারপর দেখো 10 নম্বর শেষ হচ্ছে আমাদের। তারপরে 11 নম্বর দেখো, এখানে দেখো g = 2 3, g = যদি 2 এবং 3 হয়, g এর প্রকৃত উপসেট কত? তাহলে দেখো g এর প্রকৃত উপসেট হবে হলে কত? তাহলে দেখো 1 2 3 আর হলে একটা ফাঁকা সেট, নাহলে মোট উপাদান হবে কটা? 3টা। এখানে দেখো 2 এবং 3 যদি থাকে, এর প্রকৃত উপসেট থাকে 2 3 আর এটা কি ফাঁকা সেট থাকে। এই মোট এই কটা সেট থাকবে, তাহলে কয়টা উপাদান? 1 2 3, তিনটা উপাদান থাকবে, মাথায় রাখবা। ঠিক আছে, এটা কত? 2 3 আর হলো একটা ফাঁকা। তাহলে এখানে দেখো উপাদান সংখ্যা 3 আছে, এই যে এখানে আমরা 3 দিতে পারি, এটা আমাদের 11 এর आंसर। তারপর দেখো এখানে 12 নম্বরে বলছে, 12 নম্বরে উদ্দীপক দিয়ে দিয়েছে। দেখো এখানে u = 1 2 3 4 5 6 পর্যন্ত আছে, p এখানে n এবং n এলিমেন্ট x², এখানে দেখো -6x + 8। তারপর এখানে q এর মান আছে, এখানে দেখো 1 ও 3 এবং r এর মান আছে 1 4 5। ঠিক আছে, তাহলে দেখো এখানে q আর r এর মান কত আছে? তাহলে দেখো q এবং r সংযোগ সেট যদি আমরা দেই, তাহলে এখানে দেখো q সংযোগ r, একটু ভালো করে খেয়াল করো। তাহলে q এর মান আছে কত? q এর মান আছে হলো 1 আর হলো কত 3, আর সংযোগ r এর মান আছে হলো কত তোমার 1 4 কত 5। তাহলে দেখো সংযোগ সেট থাকলে আমরা জানি সবগুলো এলিমেন্ট আসবে, যেটা একটা থাকবে 1 একবার আসবে, 3 আসবে, 4 আসবে, 5 আসবে। ঠিক আছে, 1 3 4 5, তাহলে এটাই আমাদের এই উপাদানগুলো আসবে। দেখো কোথায় আছে এটা? 1 3 4 5। ঠিক আছে, ধরি এখানে দেখো q এর উপরে প্রাইম আছে, এটা আমি দেখি নাই। এই যে এখানে দেখো, এই যে q এর উপরে কি আছে? প্রাইম আছে। যদি প্রাইম থাকে তাহলে আমাদের প্রাইমের মানটা বের করতে হবে। দেখো u - q দিতে হবে। তাহলে এখানে দেখো আমাদের 1 2 3 4 5 6, এটা হলো আমাদের q এর মান, আর মাইনাসের q এর মান হলো কত? এই যে এখানে দেখো 1 3, তাহলে দেখো এটা থেকে বাদ যাবে, তাহলে কত? 1 বাদ যাবে, 1 বাদ যাবে, 3 বাদ যাবে, 3 বাদ যাবে। তাহলে এখান থেকে দেখো q প্রাইমের মান থাকতেছে 2 এত 5 6, তাহলে এইটা থাকতেছে। দেখো তাহলে এইখানে q এর মান আসবে কত? 2। আচ্ছা আমি এটা পুরো এখানে করে দেই। দেখো তাহলে এখানে আমাদের দেখতে পারি q এত r, তাহলে এখানে q এর মান পাইছি কত? আমরা দেখো এখানে পাইছি আমরা কত? যে 2 4 5 6, 2 4 5 6 এবং r এর মান আমরা পেয়েছিলাম কত? এখানে 1 4 5। তাহলে দেখো এটা যদি আমরা সংযোগ সেট করি, তাহলে আসতেছে কত? 1 2 4 5 6, এই কয়টা? তাহলে 1 2 4 5 6। তাহলে দেখো এই এলিমেন্টটা কোথায় আছে আমরা খুঁজি। এই দেখো এইটা, তাহলে এখানে গ নম্বরটা আমাদের। ঠিক আছে, এই এলিমেন্টগুলো আমাদের আছে। তাহলে দেখো এখানে p আর r এর সেট, p আর r এর সেট আমরা কোনটা দিব? এখানে ভালো করে খেয়াল করো, p আর r এর সেট। এখানে দেখো p, এই যে এখানে p এর মান আমাদের বের করে নিতে হবে। এখানে দেখো যে p এর মানটা দেওয়া আছে এখানে। তাহলে দেখো এখানে এলিমেন্ট কত আসে? x² 6x 8 = 0। তাহলে এটার মৌলিক এই করো, মিডল ব্রেক করো। এত 4 দুগুণে কত? 8
সমান সমান এত। তাহলে যদি এটা কমন নাও তাহলে আসতেছে কত, এত, 2 কমন নাও এত। এত দেখো তাহলে এখানে আসতেছে x সমান সমান একটা আসতেছে 2, একটা আসতেছে 4, আর একটা আসতেছে কত আমাদের 2। তাহলে x এর এলিমেন্ট আসতেছে কত আমাদের এখানে তোমার 2 এবং 4, ঠিক আছে। এই দুইটা আসতেছে আমাদের এখানে। এই দেখো এটা কিসের উপাদান আসতেছে, দেখো এখানে p। তাহলে আমাদের p সমান সমান আমরা এই দুইটা উপাদান পাইতেছি, কত পাইতেছি 2 এবং 4, p সমান সমান। এখন আমাদের বের করতে বলছে p আর r। তাহলে এখানে দেখো p ছেদক r, তাহলে দেখো p এর মান হলো 2 4 ছেদক, আর r এখানে দেখো r এর মান কত 1 4 5, এই কটা। তাহলে এখন দেখো সেট সেটের মধ্যে মিল আছে কোনটা, শুধুমাত্র 4 মিল আছে, ঠিক আছে, আর কোনটা মিল নেই। তাহলে দেখো এটার মান হচ্ছে আমাদের 4, দেখো 4 আছে কিনা এখানে, হ্যাঁ এই দেখো এখানে আমাদের 4 আছে। তাহলে আমাদের এটাই অ্যানসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে এখানে দেখো 14 নম্বরে p সমান সমান x y এবং p সমান সমান এত হলে p মাইনাস এত এর মান কত। তাহলে দেখো এখানেও যে উপাদান আছে এখানেও সেই উপাদানগুলো আছে, উপাদানের মধ্যে কোনো তারতম্য নাই, পার্থক্য নাই। তাহলে এটা থেকে বাদ দিলে এটা কি সেট আসে, সম্পূর্ণ একটা ফাঁকা সেট আসবে আমাদের, আর কিছুই না, ঠিক আছে। তাহলে এটার আমাদের মান আসবে কত 14 নম্বরে। দেখো ফাঁকা সেট কোথায় আছে, একটু মনোযোগ সহকারে দেখো, এই যে ক নম্বরে, ঠিক আছে। তাহলে আমাদের ফাঁকা সেট আসতেছে কত, এত নম্বর, ঠিক আছে। দেখো এটা হবে না কারণ এটা 0 দিছে, তারপরটা হবে না কারণ এটার পর আবার ব্র্যাকেট দিছে, আর এটা তো হবেই না। তাহলে ফাঁকা সেটকে শুধু দুইটা প্যাকেট যেটা এটা বোঝায়, কেমন। 15 নম্বর দেখো, 15 নম্বর দেখো এখানে এ এর পুরো সেট নিচের কোনটি দ্বারা প্রকাশ করা যায়। এই দেখো এখানে এই যে এইটা এ সি বা এ প্রাইম, এটার বলে পুরুষ সেট। এটা সি থাকবে বা বার থাকবে, এই যে দাগটা দেখতে পাচ্ছ না, এটা থাকবে বা সি থাকবে, এটার বলে পুরুষ সেট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এই পাশে দেখো, এই পাশে একটু মনোযোগ সহকারে দেখো। দেখো এখানে যদি আমরা দেখি, প্রথম যেটা বলেছে আমাদের যে এখানে সেট গঠনের পদ্ধতি। দেখো এখানে ইউ সংযোগ বি, এটা হলো সংযোগ সেট, তোমরা জানো সংযোগ সেট এটা কিভাবে প্রকাশ করা যায়। তাহলে এখানে দেখো এটা আমি দেখতে পাচ্ছি যেখানে এ এবং বি এটা হবে না, এ এবং বি এটা হবে না, মানে এটা তো বোঝাইতেছে এটা বা এটা। এখানে দেখো এখানে এক্স এর এলিমেন্ট এ অথবা এক্স নট বি, এই যে এটা হবে, ঠিক আছে। এটা একটু মাথায় রাখবা, দেখো একই জিনিস বোঝাবে কিন্তু তোমার এটা মাথায় রাখতে হবে, এইটা একটা এলিমেন্ট এত অথবা এই এলিমেন্ট এত, ঠিক আছে। দুইটার মধ্যে একটা আসবে, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা। তারপর 17 নম্বরটা দেখো, এখানে দেখো r সমান সমান x এর একটা এলিমেন্ট কত r, এখানে দেখো 3, আর এখানে x, এখানে আসছে কতবার 6। তাহলে এখানে দেখো কোনটা আসবে এর উপাদান, p এর উপাদান কোনটি। তাহলে দেখো 4, 3 এর পরে কত 4, আর হলে কত 5, আর হলে 6, কয়টা আছে 3টা আছে। তাহলে এখানে দেখো এখানে r এর উপাদান সংখ্যা আমরা পাচ্ছি কত, যেহেতু এটার থেকে বড় তাহলে এটা বড় 4, তারপর হলো 5, যেহেতু 6 থাকবে 3টা উপাদান, ঠিক আছে। পি 3টা যদি উপাদান থাকে তাহলে পি এর এখানে বসে পি আর এর উপসেট, অপোজিট হলে কত হবে, তাহলে 3টা দেখো এখানে কত বসে n সমান সমান যদি 3 হয় তাহলে 2n সমান সমান আসতেছে কত এখানে দেখো এত সমান সমান 8, ঠিক আছে 8 হবে। এখানে দেখো এই যেভাবে এটা করতে পারো, এই উপাদান সংখ্যা কত এত, দেখো এটা n এর মান, তারপর এটা উপসেট এই যে n সমান সমান এত, পরে এই যে এটা ভাবে দিয়ে বের করতে পারো। দেখো 2 এর পাওয়ার 3 হলে এটা কত হয় 8 হয়, তোমরা এটা জানো। তাহলে দেখো এখানে 8 আছে কিনা, হ্যাঁ 8 আছে, এই যেটা, ঠিক আছে উপাদান সংখ্যা এত। তারপর দেখো এখানে p প্লাস q মাইনাস এত, এটা দেখো ক্রমজোড় সূত্র। তাহলে p q এর মান নির্ণয় করব আমরা, একটু খেয়াল করো p q এর মান আমরা কিভাবে নির্ণয় করি, মনোযোগ সহকারে দেখো, ইনশাআল্লাহ পেরে যাবে। তাহলে এখানে দেখো যেহেতু এমসিকিউ আমরা খুব শর্টে করব, p প্লাস 5 সমান সমান হলে p, এটা 1 নং সমীকরণ দিলাম। আবার দেখো এখানে মাইনাস p আছে, আর এখানে আছে কত তোমার যে দেখো এইটুকু আছে q মাইনাস 5, ঠিক আছে। এবং এইটা আমরা সাজায় লিখি, বা এখানে দেখো এই দুইটা যদি আমরা এই পাশে নিয়ে আসি q মাইনাস 5 আর এটার এদিকে নিই মাইনাস 5, তাহলে এখানে দেখো বা q এখানে রাখো, এটা এখানে যাবে, এখানে এখানে যাবে, তাহলে এটা সমান সমান q সমান সমান আসতেছে কত 0, q সমান সমান দেখো এটা যদি কেটে দিই আমরা 0 আসতেছে। তাহলে q এর মান 1 নং যদি বসাও তুমি, দেখো যেহেতু এটা p আছে, আচ্ছা 1 নং থেকে আমরা p এর মান বসাই, 1 নং হতে পাই 1 নং হতে, তাহলে p প্লাস 5 সমান সমান 5 বা p সমান সমান 5 মাইনাস 5, তাহলে এখানে সুতরাং p এর মান আসতেছে কত আমাদের 0, p এর মান আমাদের 0 আসতেছে। তাহলে p q এর মান দুইটার মানে আমাদের কি আসতেছে 0 0, ঠিক আছে। তাহলে এই যে এখানে দেখো 0 0 আছে গ নম্বরে 0 0 দিয়ে দাও। আশা করি তোমরা
বুঝতে পেরেছো। তারপর দেখো 19 নম্বরে পি এর উপাদান 6 8 এবং কিউ এর উপাদান 0 হলে এখানে দেখো এটার ক্রমজোড় পি ইন্টু কিউ কত হবে। এখানে দেখো ভালো করে খেয়াল করো, পি এর উপাদানগুলো আসতেছে 6 আর 8 আর কিউ এর উপাদান আসতেছে তোমার 0। তাহলে এখানে দেখো পি ইন্টু কিউ যদি হয় তাহলে আসতেছে কত 6 8 ইন্টু তোমার কত 0। তাহলে এখানে দেখো উপাদানগুলো আমরা যদি নেই তাহলে দেখো 6 ইন্টু 0 আবার দেখো 8 ইন্টু 0, ঠিক আছে। দেখো 6 ইন্টু 0 এবং 8 ইন্টু 0। তাহলে দেখো এখানে কোথায় আছে এটা, এই যে এখানে দেখো এই যে ক নম্বরে এটা আছে। তাহলে আমাদের এটা অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো 20 নম্বরে এখন a সমান সমান দেখো x এলিমেন্ট n এবং যার থেকে দেখো 2 থেকে x বড় এবং কিসের 6 এর থেকে ছোট। তাহলে দেখো এত হলে এখানে এই তথ্যটা দিছে, দেখো এই তথ্যটা এখানে দেখো a সেটের মৌলিক সংখ্যা কত। তাহলে দেখো a সেটের মৌলিক সংখ্যা দুইটি। দেখো এখানে মৌলিক সংখ্যা কত আমরা দেখব, 2 এর থেকে বড় এবং 6 এর থেকে ছোট হলে কত আসতেছে একটু ভালো করে খেয়াল করো। 2 এর চেয়ে যদি বড় হয় তাহলে 3 4 5, ঠিক আছে, তিনটা। তাহলে এখানে দেখো একটা মৌলিক সংখ্যা একটা মৌলিক সংখ্যা, হ্যাঁ, তাহলে একটা তথ্য সত্য, তাহলে আমাদের এই নম্বরটা তথ্যটা সত্য। পি এর উপাদান সংখ্যা কত 8, হ্যাঁ, এখানে যদি 3টা এলিমেন্ট থাকে তাহলে এটা জানি আমরা 3টা এলিমেন্ট থাকলে এর উপাদান সংখ্যা এত, হ্যাঁ, এই তথ্যটা সত্য। দেখো এ সেটকে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা একটি, গুড। এটাও দেখো বিভাজ্য কত 2, শুধু 4 আছে, এটা শুধু 2 দ্বারা ভাগ করা যায়, এটা বিভাজ্য, ঠিক আছে। তাহলে দেখো 3টা তথ্য আমরা কি পেয়েছি, সত্য পেয়েছি, ঠিক আছে। তাহলে এটার আনসার কত হবে, দেখো কোথায় আছে এটা, হ্যাঁ, এই যে এটা, এখানে 3টা তথ্য আমাদের কি আছে, সঠিক আছে, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপর দেখো 21 নম্বরে কি বলছে, x পূর্ণ সংখ্যা। এখানে দেখো x পূর্ণ সংখ্যা এবং x থেকে বড় এই সংখ্যাটা দেখো আমরা জানি পূর্ণ সংখ্যার মানগুলো কি সব মাইনাস। দেখো -1 -2 -3 -4 অসংখ্য, তার মানে কি এটা কিনা লিমিটেড নাই, তাহলে এটা পূর্ণ সংখ্যার সেট এত, ঠিক আছে। তারপর দেখো x y z এটা কোন ধরনের সেট, এটা একটা অসীম সেট, এটা কি একটা অসীম সেট, ঠিক আছে। এটা আমাদের কত 22 নম্বরে দেখো আমাদের তাহলে কি এটা অসীম সেট, তোমরা একটু মাথা খাটাবা। আচ্ছা সরি, এটা অসীম সেট না, এটা হবে আমাদের দেখো সসীম সেট, এটা সীমাবদ্ধ আছে, সসীম সেট এটা না, তাহলে এটা কি হবে আমাদের সসীম সেট এইটা, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো 23 নম্বরে a সেটের উপাদান 1 2 3 এবং b সেটের উপাদান এত হলে দেখো a - b, যদি দেখো a থেকে আমরা b বিয়োগ করি তাহলে এখান থেকে আমরা বাদ দিতে পারি, তাহলে এখান থেকে বাদ যাবে কত আমাদের, দেখো এই যেখানে 3 3 বাদ যায়, এখানে কত বাদ যায় 3 3 বাদ যায়, থাকে কত 1 2। এইখানে যতই সংখ্যা বাদ থাক এটা কখনোই আসবে না, শুধু কি আসবে এই সামনে এর মধ্যে যেটা বাদ থাকবে এটা ডিপেন্ড করবে তোমার এই যে এইটা দেওয়া আছে উপরে, ঠিক আছে, কোনটা আগে দেওয়া আছে, তাহলে যেটা সামনে থাকবে ওইটার মানগুলোই বলবে, তাহলে এটার মান আমাদের এইটা आंसर, ঠিক আছে। দেখো পি সেটের উপাদান সংখ্যা 8 হলে n কত। আচ্ছা দেখো তোমরা সব সময় মাথায় রাখবা পি সেটের উপাদান আমরা বের করি কিভাবে। এখানে দেখো পি সেটের উপাদান, এখানে দেখো সব সময় আমাদের যেটা থাকে সেটা বের করি, ঠিক আছে। ধরো a যদি থাকে তাহলে a বের করি, তাহলে এখানে দেখো কত আছে, এখানে যদি 8 থাকে তাহলে 8 আমরা n সংখ্যা কত থাকে 3, কারণ দেখো এই 2 এর উপরে 3 দিলেই তো কত 8 হয়, ঠিক আছে। তাহলে দেখো এটার উপাদান সংখ্যা কত হবে 3টি, ক্লিয়ার। তারপর দেখো a সমান সমান 3 a 2 3 4 এবং b সমান সমান a b c এবং c সমান সমান b c d। তাহলে দেখো এখানে এই গুণটা কি হবে, এখানে একটু খেয়াল করো। আমরা প্রথমে এখানে এই যে এই b সংযোগ সেটের কাজ করব, তাহলে b সংযোগ c, এখানে দেখো তাহলে দেখো এখানে b এর মান কত আছে আমাদের, এখানে b এর মান দেখো a b c সংযোগ c, এখানে দেখো c এর মান কত আছে b c d। তাহলে দেখো এই কত মান দেওয়া আছে, এর মধ্যে দেখো সংযোগ সেট হলে কি কি আসছে আমাদের, a আসছে, ভালো করে দেখো a আসছে, b আসছে, c আসছে আর নতুন d আসছে, চারটা এলিমেন্ট আসছে, ঠিক আছে, চারটা এলিমেন্ট যদি আসে। আর এখানে দেখো a, তাহলে আমরা এখন a গুণ b সংযোগ c দিব, তাহলে a সেটের উপাদান দেখো এখানে কয়টা আছে, a সেটের উপাদান আছে কয়টা 1, আচ্ছা 2 3 4 এত, এটা গুণ আছে দেখো কত, এখানে দেখো a b c d,
ঠিক আছে, এইটি আসছে। দেখো এইটা আমাদের এখন যদি আমরা এটাকে কাউন্ট করি তাহলে এখানে আমাদের কত আসতেছে একটু ভালো করে খেয়াল করো। এটা কিন্তু 3 2 3 কত এত। তাহলে দেখো এই সবটির সাথে আমরা কাউন্ট করলে আমাদের কত এলিমেন্ট আসে একটু খেয়াল করো। তাহলে 2 প্রথমে কি কার সাথে যাবে, এর সাথে যাবে, আবার 2 বির সাথে যাবে, 2 সির সাথে যাবে, 2 দুইয়ের সাথে যাবে। দেখো একটা করে আমরা কিন্তু করতে পারি, 1 2 3 4। দেখো 4 হয়েছে, তাহলে 1 2 3 3 4 12, 4 ইন্টু 3 দাও, এই যে 3 4 12। এটা এমসিকিউ লিখে শর্ট পদ্ধতি। দেখো একটা এলিমেন্টে যদি এই যে 1 2 এর এলিমেন্ট যদি এরকম 4টা হয় তাহলে 1 2 3 তিনটা এলিমেন্ট 3 4 12টা হবে। ঠিক আছে, সোজা হিসাব। তাহলে দেখো এখানে 12 আছে কিনা, হ্যাঁ আমাদের আছে, তাহলে এই যে এটা অ্যানসার। কেমন? তারপর দেখো এখানে একটু খেয়াল করো, আমাদের দেখো 26 নম্বরে বলেছে এ এর উপাদান এত। তাহলে দেখো পি সেটের উপসেট এটা ঠিক না, ঠিক না, কারণ সেকেন্ড ব্র্যাকেট নাই। এটা দেখো এটা ঠিক আছে, গুড। এই যে এই তথ্য ঠিক আছে, এটা ঠিক আছে না, এটা ঠিক নাই। তাহলে আমাদের শুধু 2 হবে। এটার অ্যানসার কত হবে? শুধু 2। সবসময় মাথায় রাখবা এই যে সেটটা এভাবে সুসজ্জিতভাবে করতে হয়, কিন্তু এটা এইভাবে করলে হবে না, এটা উপসেটটা এইভাবে দেখো বের হয়ে যাবে। তারপরে বাস্তব জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে কি বলে? দেখো এটা বলে সেট বলে। তাহলে এটা ক নম্বর, এটা আমরা জানি সবাই, এটা তোমরা অবশ্যই পারবা। দেখো a সমান 2 হলে p এর উপাদান সংখ্যা কত? তাহলে এটার উপাদান সংখ্যা হবে, দেখো এটা আমরা এই যে পূর্বে বের করেছি, এই যেটা হবে খ। দেখো এখানে দুইটা উপাদান সংখ্যা হবে। এখানে দেখো a সমান যদি 2 হয় তাহলে p এর উপাদান হবে কত? দেখো p একটা আর একটা ফাঁকা। ঠিক আছে, তাহলে এই দুইটা উপাদান। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই যে এখানে আমাদের এই দুইটা উপাদান এখানে চলে আসবে, যেখানে 2 আছে। ঠিক আছে, আমি এখানে এর জায়গায় এই লিখে ফেলেছি, এখানে দেখো 2 হবে, আমাদের পি লিখছি, তাহলে এখানে 2 হবে। ঠিক আছে, 2 আর এলে এই ফাঁকা সেটটা। তারপর দেখো এখানে বলেছে কি 28 নম্বর দেবো শেষ। 29 নম্বর দেখো x, এখানে দেখো x এর মান দেওয়া আছে 1 2 3 4 5, y এর মান দেওয়া আছে 2 3 4 5 6 7, এত দেওয়া আছে। তাহলে দেখো এখানে x থেকে y বাদ, তাহলে y তে কি আছে? 2 আছে, এখানে 2 কাটো, এখানে 2 কাটো, এখানে কত? 3 আছে, এখানে 3 কাটো, এখানে 5 আছে, এখানে 5 কাটো, এখানে কত আছে? এত আছে, এই যে নাই। ঠিক আছে, তাহলে এখানে আমাদের দেখো থাকতেছে কত? 1 3 4, 1 3 4। দেখো এই বিয়োগ করলে 1 3 4 এই যে ক নম্বরে আছে, তাহলে এই ক নম্বরটাই সঠিক। ঠিক আছে, এটা আমরা কেটে দিয়ে দিব। তারপর এখানে দেখো এখানে এই দুইটা এবং এই দুইটার উপচ্ছেদ নির্ণয় করতে বলছে। উপচ্ছেদটা দেখো, উপচ্ছেদটা আমরা একটু নির্ণয় করি। এখানে একটু খেয়াল করো, x এর মান এবং y এর মান প্রথমে আমরা বিয়োগ করে পাইছি কত? দেখো x বিয়োগ y, তাহলে এখানে এই দুইটার মান আমরা একটু উঠাই নিই, একটু মনোযোগ সহকারে দেখো তোমরা। তাহলে এখানে x এর মান হইতেছে কত? সেকেন্ড ব্র্যাকেটে 1 2 3 4 5, সেকেন্ড ব্র্যাকেট y এর মান হইতেছে কত? 2 3 5 6 7। দেখো এই মান আসতেছে। তাহলে দেখো আমরা এখানে কত কত 2 কাটি 2 কাটি 3 কাটি 3 কাটি 5 কাটি 5 কাটি, তাহলে এখানে থাকতেছে কত আমাদের? 1, তারপরে তোমার 4। আচ্ছা দাঁড়াও একটু দেখে নিই, এটা 1 2 3 1 2 3 4 5, আর এখানে 2 3 5 2 3 2 3 5 6 7 y এর মান। তাহলে এখানে দেখো আমাদের কত থাকতেছে? এটা যদি আমরা বাদ দেই তাহলে 2 বাদ যায়, 3 বাদ যায়, 2 বাদ যায়, 3 বাদ যায়, 5 বাদ যায়, তাহলে 1 আর 4 থাকে। তাহলে আমাদের এখানে 1 আর 4, আচ্ছা সরি, তাহলে আমাদের এটা ভুল হয়েছিল। তাহলে এটা হবে কত? এই যে এটা। ঠিক আছে, তাহলে এখন দেখো এটা গেল আবার y বিয়োগ x। এখন দেখো y বিয়োগ x, তাহলে y এর মান আমরা বসাই 2 3 5 6 7 বিয়োগ x এর মান হলে 1 2 3 4 5। তাহলে দেখো এটা যদি আমরা বাদ দেই তাহলে এখানে দেখো 2 বাদ দেই, 2 বাদ দেই, 3 বাদ দেই, 3 বাদ দেই, 4 নাই, 5 বাদ দেই, 5 বাদ দেই, তাহলে এখানে থাকতেছে কত আমাদের? 6 এবং 7। ঠিক আছে, এই দুইটা থাকতেছে। এই দুইটার মধ্যে আমাদের সংযোগ সেট করতে বলছে, যে x বিয়োগ y সংযোগ সেট y বিয়োগ x। দেখো এটা সংযোগ সেট। তাহলে এখানে আমরা পাচ্ছি কত? প্রথমটা পাইছি 1 4, আর এর সংযোগ সেট পাইছি কত? 6 7। দেখো তাহলে এটার মধ্যে সংযোগ সেট দাঁড়াইতেছে কত? 1 4 6 7। তাহলে এটা আমাদের সংযোগ সেট দাঁড়াইতেছে 1 4 6 7। দেখি এখানে কোথায় আছে 1 4 6 7।
এই যে 1 4 6 7, ঠিক আছে। তাহলে দেখো এটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর এগুলো বেশি বেশি এক্সারসাইজ করবা। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।